অনেক নাটকীয়তা, অনেক জল্পনা কল্পনা ছাপিয়ে আমাদের প্রধান উপদেষ্টার দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজুল আলম তারা পদত্যাগ করেছেন। পদত্যাগ শেষে আমাদের প্রধান উপদেষ্টা এই দুই উপদেষ্টাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। কী ছিল সেই পরামর্শ সেটি আজকে আমরা একটু কন্টিনিউ করব, তবে তার আগে আমরা কিছু আলোচনা করে নেই। যেমন আমাদের এই দুই উপদেষ্টা পদত্যাগ করার সময় তাদের সম্পত্তির হিসাব দাখিল করেছে কিনা সেটা কিন্তু আমাদের একটু জানার প্রয়োজনীয়তা রয়েছে। হয়তোবা এই সম্পত্তির হিসাব কিন্তু তারা দাখিল করেনি, তাদের ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে বা তাদের বর্তমান যে আর্থিক অবস্থা সেটা কিন্তু জনগণকে জানানো হয়নি। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বলেছিল যে তারা প্রতি 6 মাস অন্তর অন্তর বা 1 বছরে তারা সম্পত্তির হিসাব জনগণকে বুঝিয়ে দেবে। এখনো পর্যন্ত বোঝানো হয়নি। প্রশ্ন হচ্ছে যে এই দুই উপদেষ্টা এখন তারা কোন দলে যোগ দেবেন? বিএনপি নাকি জামাত, নাকি তারা এনসিপি, নাকি স্বতন্ত্র? তবে যতটুকু আমরা বুঝতে পারছি যে তারা হয়তো এনসিপির সঙ্গেই থাকবেন, কারণ এনসিপির এখন বেশ দুর্দশা যাচ্ছে, তাদের পরিস্থিতি এখন খুবই নাজেহাল অবস্থার মধ্যে রয়েছে। তো এখন তারা কি পারবে এনসিপির হাল ধরতে? এবং আমাদের এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর কি বলছে চলুন আজকে আমরা একটু জানার চেষ্টা করি। তবে তার আগে বলে রাখি, আমাদের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একজন যিনি সচিব ছিলেন, অর্থাৎ তার যে ব্যক্তিগত সহকারী ছিলেন, তাকে যে সম্পত্তির হিসাব নিয়ে বেশ একটু নাড়াচাড়া দেওয়া হয়েছিল, সেটি আমরা হিসাব নিকাশ নয় পরেই করি। তবে কালবেলা পত্রিকা একটা নিউজ যে এই বিষয়ে প্রকাশ করেছেন, চলুন আমরা জানি কি বলছে। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজুল আলম পদত্যাগ করেছেন। গুড, ভালো কথা। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তারা পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন শফিকুল আলম। আর প্রেস সচিব বলেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ গ্রহণ করে তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। এই সময় প্রেস সচিব প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য তুলে ধরেন। দেখেন, আমাদের যিনি প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম, তিনি কিন্তু বলেছেন যে নাহিদ ইসলাম এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকে। একজন উপদেষ্টার পদের এই জায়গাটাতে থেকে তিনি কি করে এই ধরনের বয়ান দেয় সেটা কিন্তু একটা বড় ভাবার বিষয় হয়ে দাঁড়ায়। তবে আমরা যতটুকু বুঝতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় কিন্তু এই এনসিপি বা এই ছাত্র উপদেষ্টার এই ছত্রছায়ার মধ্যেই ছিল। এতে 2 উপদেষ্টার উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন যে অভ্যুত্থানে নেতৃত্ব দিতে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তের পথে যে অবদান রেখেছো তা জাতি মনে রাখবে। তবে কিভাবে মনে রাখবে সেটি পরবর্তীতে আমরা বুঝতে পারবো। আমি বিশ্বাস করি ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা পালন করবে। দেখেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার তার বাবার বিরুদ্ধে কিন্তু অনেক এলিগেশন রয়েছে। এই বিষয়টা কি পরিষ্কার হতে পেরেছি আমরা যে তার বাবার এই যে টেন্ডারবাজি থেকে শুরু করে আরও অন্যান্য যে সকল হয়রানি করেছেন মানুষের, এই জিনিসগুলো কি পরিষ্কার করতে পেরেছে? পরিষ্কার করতে পারেনি। তিনি যে নীলা মার্কেটে গিয়ে নীলা শপে গিয়ে যে তা রাজহাঁসের মাংস খেলেন, এই বিষয় কি পরিষ্কার করেছে? তার সম্পত্তির হিসাব কি দিয়েছেন? দেয়নি। ভাই, ফ্যাসিবাদ কখন গড়ে ওঠে? ফ্যাসিবাদ মানে তো আওয়ামী লীগ না, ফ্যাসিবাদ মানেই তো শুধু হাসিনা না, ফ্যাসিবাদ তো এখনও কায়েম হচ্ছে। যখন ট্যাগিং রাজনীতি হয়, যখন কাউকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটাই তো ভাই ফ্যাসিবাদের একটি মূল যন্ত্রটা ওই জায়গা থেকে শুরু হয়ে যায়। যেমন শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই সে ফ্যাসিবাদ হয়ে ওঠেনি, আস্তে আস্তে সে ফ্যাসিবাদ হয়ে উঠেছে। দেখুন, প্রধান উপদেষ্টা আরও বলেন যে আজ একটি ঐতিহাসিক দিন। দেখেন, আজকে একটা ঐতিহাসিক দিন, আপনারা এটাকে একটা দিন দিবস হিসেবে পালন করে রাখতে পারেন স্যার। আপনার তো সেই সক্রিয়তা বা সেই ভূমিকা এখন রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। সুন্দর দোয়া আশীর্বাদ করেছেন, ভালো কথা। এই অল্প সময় তোমরা জাতিকে যা দিয়েছো তা জাতি কখনো ভুলবে না, রাইট? এই যে বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি যে জাতিকে যা দিয়েছেন, এই জাতি কখনোই ভুলবে না, চিরদিন মনে রাখবে। এবং কিভাবে মনে রাখবে, কোন পন্থায় মনে রাখবে, সেটি আমরা পরবর্তীতে জানতে পারবো, এখন জানার বিষয় নয় আমাদের। তিনি বলেন এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি আগামীতে বৃহত্তম পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে। ঠিক আছে, খুব ভালো আশীর্বাদ। তোমাদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান। তিনি বলেন যে সরকার থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছো তা ভবিষ্যতে অবশ্যই কাজে লাগাবে, রাইট? এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় যে অভিজ্ঞতাটা তারা কাজে লাগাইছে, যদি এমপির মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা হুমুসুমু হয়ে পড়ে
তখন তারা এই বিষয়টা কাজে লাগাই দেবে। চমৎকার কথা বলছে, কিন্তু খুবই চমৎকার কথা বলছে। যাই হোক, আমরা আর বেশি দূর এগোলাম না, তবে একটা কথা বলি, এত নাটক কেন? এত নাটক না করলেও আমার মনে হয় চালাতে পারতেন। ভালো থাকেন।